নমস্কার বন্ধুরা আজকে আমি এসেছি হাওড়া লিলুয়াতে সঞ্জীবদার বাড়িতে। এই সঞ্জীবদার লফট পেছনে দেখতে পাচ্ছেন আপনারা। এর আগে দুবার আমি এসেছি সঞ্জীবদার লফটে, আপনাদের ভিডিও দেখিয়েছি, কিন্তু এবারে আসার একটা বিশেষ কারণ, এই বছরে সঞ্জীবদা মাদ্রাসি কম্পিটিশানে মানে অসামান্য দুর্দান্ত রেজাল্ট করেছেন। এমন রেজাল্ট যেটা চোখে লাগার মতো। যেখানে উনি নাম দিয়েছেন সেখানেই ফার্স্ট নয়তো বা সেকেন্ড। আমাকে উনি হোয়াটসঅ্যাপে পাঠাতেন যে এখানে দাদা এরম রেজাল্ট করছি, কিন্তু এমন রেজাল্ট হয়েছে, মানে এত প্রাইজ উনি পেয়েছেন ফার্স্ট সেকেন্ডের, যে প্রাইজ নিতে উনি হাঁপিয়ে উঠেছেন, এবং অল ইন্ডিয়াতেও উনি সেকেন্ড হয়েছেন। তা এত সুন্দর একটা রেজাল্ট, তা উনি আনন্দে আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে চান। তা চলুন সঞ্জীবদার সাথে কথা বলি, কীভাবে এত সাফল্য এলো এবং কি পায়রা উড়িয়ে এই সাফল্য এলো, এই সমস্ত কিছু জানবো, পুরো ভিডিও করব। তো চলুন সঞ্জীবদার সাথে কথা বলে নিই। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব ঘোষ। এর আগেও আমার ভিডিও আপনারা দেখেছেন। তো আমার একটা শখ মানে আগ্রহ ছিল, আর আগের বার আমি ভিডিওতেও কথা দিয়েছিলাম যে এবছর আমি টুর্নামেন্ট খেলবো। তো আমার অনেক বন্ধু বান্ধব বা আমার যে কাছের ফ্রেন্ড আছে তারা আমাকে বলেছিল ম্যাচ খেলার জন্য। তো আমি নিজেও ভিডিওতে বলেছিলাম যে ম্যাচ খেলবো বলে। তো ওই ম্যাচ খেলে আজকে আপনাদের সামনেই দেখুন সব ফার্স্ট সেকেন্ড প্রাইজ আমার। মানে সত্যি কথা বলতে মানে আমি খুব গর্বিত যে আমার পায়রা এত সুন্দর উড়েছে এই গরমের মধ্যে। এইবারে গরমটা কেমন পড়ছে নিশ্চয়ই আপনারা বন্ধু সবাই জানেন। তার মধ্যে 13 ঘন্টা 13.5 ঘন্টা করে পায়রা আকাশে উড়েছে, ঠিক আছে। প্রচুর মানে আমি মানে কী বলবো, মানে আমি এতটাই খুশি যে মানে নিজেকে বলে বোঝাতে পারবো না যে আমি এতটাই খুশি। আর সেই সবটাই হয়েছে আমার ওস্তাদ মিঠুনদা, ঠিক আছে। আমার এক ভাই আছে কুন্তল, ওদের জন্যই হয়েছে, ঠিক আছে। আর আমার যে বন্ধুবান্ধব আছে পাশে, আমার বাড়ির পাশে এক বন্ধু আছে, সব আমার এক ভাইয়ের সৈকত বলে, ঠিক আছে। ওরা আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে, ঠিক আছে। ওই জন্যই আমি আজকে এই জায়গাতে এসেছি। কারণ পায়রাবাজি করতে গেলে পরে কারো না কারো হেল্প দরকার। তুমি একা পায়রাবাজি কোনো সময় করতে পারবে না, একা করা সম্ভবও নয়। যে একটা পায়রাকে মেনটেন করা, পায়রা কখন উঠছে তুমি কত নজর রাখবে। তো সবার সহযোগিতায় আমি আজকে এই পজিশনে আছি। আর আমার এই যে সাফল্যর যে আমার মানে মেন সাফল্য যেটা আমার, সেটা হচ্ছে এই কাপ। তা উনি কিন্তু সঞ্জীবদা যখনই যেখানে ফার্স্ট সেকেন্ড হয়েছেন আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে উনি পাঠাতেন যে দেখুন সুকমালদা এবারে এই হয়েছি ওই হয়েছি। তা এত হয়েছে যে এটা অবিশ্বাস্য যে এত তাড়াতাড়ি এত সাফল্য, মানে কলকাতা পায়রা জগতে ওনাকে একটা প্রতিষ্ঠা এনে দিয়েছে। তা চলুন ওনার কাপগুলো একটু দেখে নিই ফার্স্টে। দেখুন, তুমি একটা করে দেখাও নাকি। এই হচ্ছে রায়গাছি, আমরা সবাই ফার্স্ট প্রাইজ। রায়গাছি আমরা সবাই ফার্স্ট প্রাইজ, 116 ঘন্টা 7 আওয়ার্স। এই বাংলা সুপার পিজন, এটাও ফার্স্ট, মানে নালে ফার্স্ট আর নালে সেকেন্ড, মানে এত সুন্দর পায়রা রেডি করেছেন। ওনার নিজেরও একটা পিজন ক্লাব, হ্যাঁ হাওড়া নিউ পিজন ক্লাব ফার্স্ট 116 ঘন্টা 7 আওয়ার্স। পায়রারও একটা কৃতিত্ব রয়েছে, ওনারও একটা কৃতিত্ব রয়েছে। দুটো যুগলবন্দি হবে তবেই এরকম সাফল্য হওয়া যায়। কিশোর সংঘ পিজন ক্লাব, আচ্ছা। অল বাংলায় আরেকটা খেলা হয়েছিল, যেটা 12 তারিখের খেলাটা, ওটা তো ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা, রয়্যাল কলকাতা পিজন আমরা ফার্স্টগুলো দেখলাম। এটা হচ্ছে রয়্যাল কলকাতা পিজন ক্লাব, এখানেও ফার্স্ট। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার স্বপ্ন ছিল আমি অল ইন্ডিয়া খেলবো। তো অল ইন্ডিয়া তো আমার সেকেন্ড পজিশন হয়েছে। অল ইন্ডিয়াতে আমি খুব ভালো রেজাল্ট করেছি। আমার পায়রা সবচেয়ে মানে টোটাল দিল্লি মানে টোটাল অল ইন্ডিয়ার লোক খেলেছিল, মানে যত মানে অল ইন্ডিয়ার লোক থাকে তারা সবাই খেলেছিল। সেখানে আমি সেকেন্ড পজিশন হয়েছি। হাতে ফেব্রুয়ারি মাসে দিল্লি যাব, দিল্লি গিয়ে হয়তো কাপ আনবো, ঠিক আছে। মানে আমি নিজেকে মানে কী বলবো, মানে আমি খুশিতে আমি এত খুশি যে মানে নিজেকে বলে বোঝাতে পারছি না যে কি পরিমাণ খুশি। সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য উনি আমাকে ডেকেছেন। এটা সত্যি এক বছরে যদি কেউ এতগুলো কাপ পায়, তাহলে যদি 2-4-5 বছর যদি এরকম চলতে থাকে তাহলে কাপ রাখার জায়গা পাওয়া যাবে না। তো এটা সত্যি অসাধারণ সাফল্য, মানে এরকম সাফল্য কিন্তু খুব কম দেখা যায় যে একই বছরে তিনি মানে পেছনের কাপগুলো যেগুলো দেখছেন এগুলো সব কিন্তু সেকেন্ড পজিশনেরই কাপ। হ্যাঁ, এখানে মোটামুটি 3, 4, 6,
21টা কাপ এখানে আছে, 21টা আছে এখনও, কিন্তু সব হাতে পাইনি, অল ইন্ডিয়াটা বাকি আছে। অল ইন্ডিয়া 6টা কাপ আসবে, এখনও মোটামুটি 14খানা এসি ব্ল্যাকের কাপ আছে। আচ্ছা, তারপর আপনার রানাঘাট পিজন ক্লাবের আছে, রিজনা পিজন ক্লাব আছে, এখনও অনেক কাপ বাকি আছে এখনও। বন্ধুরা, এই ট্রফিটা আমি আগে শীতে পেয়েছিলাম অল ইন্ডিয়া 5 নম্বর প্রাইজ, আচ্ছা, শীতকালে উড়িয়েছিলাম। তো একটা কথা বলতে চাই, সবার নামই তো বলেছি, তো আমার ওয়াইফ আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে, যেমন রুটি কেটে দেওয়া পায়রার, ঠিক আছে, ম্যাচের জন্য তৈরি করা প্রিপারেশান, রুটি কেটে দেওয়া, খাবার দাবার দিয়ে দেওয়া। আমি ধরো কোনো কাজে আছি, সে খাবার দিয়েছে, সে জল দিয়েছে পায়রাকে, সেও আমার অনেক হেল্প করেছে। আমি সঞ্জিতাকে বলবো 2-1টা, সব কটা দরকার নেই, কারণ 21টার প্রাইস তো দেখানো সম্ভব না, 2-1টা সেকেন্ড প্রাইস দেখিয়ে দাও। আপনারা দেখতে পারেন, হ্যাঁ, টেবিলটা একটু ছোট হয়ে গেছে, আসলে এতগুলো প্রাইস এই টেবিলে ধরে না। এটা হচ্ছে নিমতা পিজন ক্লাব, এটা আমাদের কমিটির ক্লাব। আচ্ছা, এখানে আমি সেকেন্ড হয়েছি। আচ্ছা, এটা সেকেন্ড প্রাইজ। আপনারা দেখতে পারেন, এদিক দিয়ে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এইগুলো সব সেকেন্ড, এগুলো সব সেকেন্ড প্রাইজ। টোটাল 21টা ট্রফি এখানে রয়েছে, আরও 14টা উনি পাবেন, মানে 35টা ট্রফি হবে। 35টা ট্রফি মানে যাতা ব্যাপার না একটা ইয়ারের। আর একটা দেখাও, হাওড়া নিউ পিজন ক্লাব, 6 পায়রা খেলা ছিল। আচ্ছা, এটাও সেকেন্ড। ফার্স্ট প্রাইজ যেগুলো খেলা ছিল সব 12 পায়রা খেলা ছিল, ওগুলো 12 পায়রা ফার্স্ট, হ্যাঁ, আর সেকেন্ডগুলো 6 পায়রাতে সেকেন্ড হয়েছে, তাই তো? তা এই এত সাফল্যের জন্য কী জন্য, মানে ওনার কী ক্লিক করেছে অ্যাকচুয়ালি, সেটা আমরা একটু জানবো। ওয়েস্ট বেঙ্গল পিজন ক্লাব, কলকাতার বুকে অনেকেই জানে ওয়েস্ট বেঙ্গল পিজন ক্লাব, এটা সেকেন্ড। উল্লাসদাদা ক্লাব, হ্যাঁ। তা দাদা, যে পায়রা আপনার কাছে ছিল, মানে লাস্ট গত যে দুবার যে ভিডিও করেছিলাম, সেই পায়রায় উড়িয়ে কি প্রাইজ পেলেন, নাকি পায়রা কিছু চেঞ্জ হয়েছে? না দেখুন দাদা, বলতে গেলে পায়রা তো আমি নিয়ে এসেছিলাম, অনেকে জানে ভিডিওতে আমি আগেও বলেছি কার থেকে নিয়ে এসেছিলাম পায়রা। আচ্ছা, কিন্তু সে পায়রা উড়িয়ে ভালো ওড়ান, আমি বলবো না যে খারাপ, কিন্তু লাস্ট অবধি আমি ম্যাচ খেলার সময় যখন আমি মানে ম্যাচ খেলার আগে যখন আমি মানে পায়রাকে ফরত দিচ্ছিলাম, তো সেই সময় আমি দেখলাম যে ওইসব পায়রা মানে চলবে না ঠিক, মানে আমার ঠিক মনের মতো যেটা আমি চাই সেটাই পাচ্ছিলাম না। আচ্ছা, তো ওই পায়রা আমি টোটালি সরিয়ে দিয়েছি এখন। আর কিছু পায়রা মানে গত হয়ে গেছে, আগে মানে প্রবলেমে গত হয়েছে কিছু পায়রা, তো ওই পায়রা আমার কাছে আর নেই। আমি ডাইরেক্ট পায়রা নিয়ে এসেছি, ওই পায়রা থেকে আমার সব ব্লাড করা, ওই পায়রা থেকেই তৈরি করা। মানে এবারে যে এতগুলো প্রাইজ পেয়েছেন পুরো একদম নতুন পায়রা? সব নতুন পায়রা দিয়ে, পুরনো পায়রা দিয়ে না 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 না। লোকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে যে আপনি এর থেকে পায়রা নিয়ে এসছেন, ওরকম জিজ্ঞাসা করে, কিন্তু ওনার পায়রা নিয়ে আমি সেভাবে স্যাটিসফাই হইনি। মানে প্রথম ওড়াচ্ছিলাম যখন, তখন ভালো লাগছিলো, উঠছিল ভালো, কিন্তু তারপরে যখন আমার ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তো সেই সময় পায়রাগুলো আমার ঠিক জায়গাতে আসেনি পায়রাগুলো। আচ্ছা, তো পায়রা নিয়ে আমার সেরকম কিছু কাজ হয়নি। তো আমি এখন নতুন ডাইরেক্ট পায়রা নিয়ে এসেছি, ডাইরেক্ট পায়রা দিয়েই আমি এখন এইভাবে ব্লাডটাকে তৈরি করছি। আর ওই পায়রাই সব আমরা সেই পায়রা দেখবো। তার মানে এই পায়রা কিন্তু আপনারা যারা দর্শক আছে তারা কিন্তু সঞ্জীবদা আগে দেখেননি, সেই পায়রা দিয়ে এই কম্পিটিশান জেতা, তাহলে এটা একটা অবশ্যই সেই পায়রাগুলো দেখার জন্য আগ্রহ থাকবে যে কি পায়রা উনি নিয়ে এসছেন নতুন করে, যা এত ভালো রেজাল্ট দিচ্ছে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে এই পায়রা 0 পরের 1 পরের পায়রা ওড়ে। এই আমি যত কটা ম্যাচ খেলেছি সব আমি দেখাবো, আমার সব কালার করা আছে পায়রায়, আপনারা দেখলেও বুঝতে পারবেন, সব 0 পর 1 পরের পায়রা, ওই পায়রা দিয়ে আমি ম্যাচ খেলেছি। আচ্ছা, মানে একদম বাচ্চা, মানে সবে থেকে বেরিয়েছে, সেই পায়রাকে সেট করে, সেই পায়রাকে তৈরি করে, সেই পায়রাকে উড়িয়েছে এইভাবে। মানে আর উড়ান এত সুন্দর, মানে মানে যে জাজ এসছে বা সুপার জাজ এসছে আমার বাড়িতে দেখতে, তারাও মানে ফিদা হয়ে গেছে এই পায়রা দেখে, মানে এত সুন্দর উড়ান পায়রার। আচ্ছা, না দুটো জিনিসই দরকার, একটা হচ্ছে পায়রাও ভালো দরকার, আর পায়রা বাজও ভালো। পায়রা মনের মতো না হলে, যে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে যার থেকে পায়রা নিয়ে এসেছিলাম আমি, সে নাম আমি আর বলতে চাই না তার, ঠিক আছে, যাই হোক। তো তার পায়রা আমি যখন বললাম, একটু আগেও বললাম যে রেডি করে ফেলেছি পায়রা, মানে ম্যাচের জন্য আমি রেডি করব, মানে উড়াবো পায়রাকে, ঠিক আছে। সেই সময় দেখছি পায়রা মানে সব মানে কিরকম মানে ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে। আচ্ছা, তা আমি সেই ব্লাড মানে পুরোপুরি সব সরিয়ে দিয়েছি, সেই ব্লাড আমার কাছে আর নেই। আমি আবার নতুন করে সব ব্লাড আনিয়েছি, আনিয়ে নিজে তৈরি করে পায়রা উড়াচ্ছি। আর এই সাফল্যের জন্য তুমি মানে কীভাবে সাফল্যটা পেলে? এত মানে গতবারে তো আর 2-1টা হয়তো ছোটোখাটো টুর্নামেন্ট খেলেছো, এটা যে তোমার স্বপ্ন ছিল, তুমি বলেইছিলে একেবারে লাস্ট ভিডিওতে যে আমি একটা মানে
পায়রা জগতে একটা ভালো বড়োভাবে প্রতিষ্ঠা পেতে চাই। তা এই মানে এই সাফল্যের পর আর কেউ বলতে পারবে না যে সেই প্রতিষ্ঠা পাননি আপনি। তা সেই প্রতিষ্ঠা তো পেয়েছে, কিন্তু কীভাবে পেলে তার একটু যদি সেটা আমার ওস্তাদ মিঠুনদা, ঠিক আছে, আমি একটু আগেও বললাম কুন্তল ভাই আমার, ঠিক আছে, ওরা দুজন মিলে আমাকে প্রচুর পরিমাণে মানে হেল্প করেছে। আর আমাদের পার্টির ছেলেরা, মানে যে পার্টিতে আমি যোগদানে আছি, ওস্তাদ বিশান চৌধুরী পার্টি, ঠিক আছে, ওই পার্টির ছেলেরা মানে প্রচুর পরিমাণে আমাকে হেল্প করেছে সব দিক থেকে। সেই জন্য আমি আজকে মানে এই পজিশনে এসেছি। কোনো কিছু মানে আমি ধরো ভুল কাজ করে ফেলছি যে এটা করলে এবার ঠিক হবে না, যে পায়রাকে এইভাবে ছাড়া ঠিক হচ্ছে না, ওইভাবে ছাড়া ঠিক হচ্ছে, তো আমাকে টোটালি মেন্টালি দিক থেকে মানে পায়রার দিক থেকে সব দিক থেকে আমাকে মানে টোটালি মানে ওরা আমাকে প্রিপেয়ার করে মানে করিয়েছে। আচ্ছা, তো সেই জন্য আজকে আমি এই জায়গাতে এসেছি। তো অনেক কংগ্রেচুলেশন। এবার অল ইন্ডিয়া প্রাইজ নিতেও যাবেন, উনি দিল্লিতে যাবেন আমায় বলছিলেন। ফেব্রুয়ারি মাসে প্রাইজ দেবে অল ইন্ডিয়াতে। সেকেন্ড হয়েছি ওখানে, আমি 3টে খেলা খেলেছি, 3টেই খেলা হয়েছে কলকাতায় অল ইন্ডিয়ার, 3টেতেই আপনার সেকেন্ড হয়েছি আমি। মানে 14টা প্রাইজ এখনও পাবেন, এখন 21টা পেয়েছেন, মানে 35টা টোটাল প্রাইজ এই 2024-এ। অসাধারণ একটা রেজাল্ট। অল ইন্ডিয়া 6টা পাবো, একটা করে 3টে ক্লাবের স্টেট লেভেলের প্রাইজ একটা পাবো, আর একটা অল ইন্ডিয়ার প্রাইজ পাবো। তা খুব খুশি, এবং ওনাকে সবাই মিলে আমি দর্শকদের অনুরোধ করবো ওনাকে কংগ্রাচুলেশন করবেন সবাই মিলে। কারণ যেটা উনি স্বপ্ন দেখেছেন, এত বড় একটা লফট বানিয়েছেন, যার জন্য এই স্বপ্নকে সফল করার জন্য। আর উনি আমাকে যেখানে মানে উনি যেখানে পুরস্কার পেতেন আমাকে রেজাল্টটা হোয়াটসঅ্যাপে পাঠাতেন যে এরকম একটা রেজাল্ট হচ্ছে। তা খুব ভালো কথা, পায়রা জগতে উঠে ছোটো থেকে আমি পায়রা পুষি, কিন্তু পায়রাগুলোকে মানে ঠিকভাবে আমি মানে অনেক পায়রা নিয়েছি, অনেক লোকের কাছ থেকে নিয়েছি, অনেক পয়সা খরচা করেছি, পায়রা সেইভাবে করতে পারিনি। মানে এই জায়গায় আসতে কত বছর লাগলো? মোটামুটি ধরুন 7-8 বছর লেগেছে। কারণ আপনি যেখানে আগেও ভিডিও করেছিলেন, সুমনদা আগেও ভিডিও করেছিলেন, সেইখানে সেই মতো পায়রা পজিশন ছিল না ওড়ানোর, তো সেখান থেকে আমি ওড়াতে পারিনি। তো আমি নিজে বাড়ি করে নিজের মানে ছাদ করে আবার একতলায় ছিল, এটাকে আবার দোতলার উপর তুলেছি, যাতে পায়রা বসতে ল্যান্ডিং অসুবিধা হয়, আবার দোতলা করে এইভাবে মানে পায়রা আগে তৈরি করে এইবারে আমি 2024-এ পুরো খেললাম ভালো করে, আর এই সাফল্য পেলাম। তা ওই কারণেই উনি আমাকে ডেকেছেন, যে এই সাফল্যতে উনি প্রচণ্ড আনন্দিত, খুশি। তা এতটা আনন্দিত মানে নিজেকে মানে বলে বোঝাতে পারছি না। সকলের সঙ্গে ভাগ করে নিতে চান, পায়রা প্রেমীরা সকলে দেখুক যে সত্যি এটাকে করা সম্ভব। যদি কেউ মনে করে এরকম সাফল্যতা পেতে পারে, এরকম ব্যাপার নেই যে নাম করা লোক হলেই প্রাইজ পাবে। অনামী লোকরাও নাম করা হতে বেশিক্ষণ লাগে না। একদম চেষ্টা করতে হবে, আর ভালো পায়রা রাখতে হবে, ভালো পায়রা রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা, গরমে খেলতে গেলে পায়রা যে নেমে আসবে, যে রিকভারিটা, যে কী করে পায়রাকে সুস্থ রাখতে হবে, সেই পদ্ধতিটা জানতে হবে। ঠিক আছে দাদা, অনেক অনেক ধন্যবাদ। এটা প্রথম ভিডিওতে আমরা প্রাইজটা দেখালাম, সাফল্যটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। এরপরে ভিডিওতে আমরা দেখব ওনার যে পায়রা, যে নতুন পায়রা, যে পায়রা ওনাকে এত সফলতা এনে দিয়েছেন, সেই পায়রা দেখব। আরও ওনার যেসব পায়রা আছে সব দেখব। আপনারা সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ দাদা, অনেক কংগ্রেচুলেশন।